আজকে আমাদের 11 নম্বর চ্যাপ্টারটা পড়বো। 11 নম্বর চ্যাপ্টারটা আমাদের আলোচনা করা হয়েছে রোয়াতে পেনুমাতিচি। রোয়াতে মানে হচ্ছে আমরা জানি যে চাকা, ওকে। আর পেনুমাতিচি বলতে আমাদের ইন্ডিকেটর করে যে টায়ার। অর্থাৎ আমরা যদি এই যে এখানে যে ছবিটা দেখতেছি, এই ছবিটা যদি খেয়াল করি, এই ছবির মধ্যে দেখেন পুরোপুরি একটা যে রোয়াতা আছে, রোয়াতাটাকে ভাগ করে নেওয়া হয়েছে। রোয়াতাটার হচ্ছে বিভিন্ন অংশ আমাদেরকে আমরা যদি মানে চেনার চেষ্টা করি, মধ্যে যেটা এটাকে বলা হয় চেরকিও রিং। এই রিংয়ের উপরে হচ্ছে টায়ার বসানো হয়, ঠিক আছে। এই রিংটা এবং টায়ার দুইটা মিলে একসাথে হচ্ছে আমাদের একটা পেনোমাত এই রোয়াতা হয়ে থাকে। বা আমরা যদি বলি যে চেরকিও অথবা পেনোমাতিচি, চেরকিও এবং পেনোমাতিচি এই দুইটা মিলে হচ্ছে আমাদের টোটাল রোয়াতা বলা হয়, অর্থাৎ চাকা বলা হয়। এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কিছু হচ্ছে আমাদের রোয়াতার বিভিন্ন অংশ, এছাড়াও আমাদের যে পেনুমাতিচি কী ধরনের হয়ে থাকে, কয় ধরনের হয়ে থাকে, এগুলো সম্পর্কে হচ্ছে বলবে। তো আমরা যদি দেখি প্রথমে নর্মালভাবে রোয়াতার ক্ষেত্রে যে রোয়াতা কীভাবে তৈরি করা হয়, কনস্ট্রাকশন ও কনস্ট্রাকশনটা কীভাবে হয়ে থাকে, মন্তার্য কীভাবে করব, তারপরে হচ্ছে আমরা রোয়াতাটাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করব, এটার মেনটেনেন্স কীভাবে করব, এই সম্পর্কে হচ্ছে আমাদের এই রোয়াতা পেনুমাতিচির 11 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি যে রোয়াতার কথা বলা হয়, রোয়াতার ক্ষেত্রে কতগুলো শব্দ আসে। যে এই যে রোয়াতা, এই রোয়াতার মধ্যে আমাদের প্রথমে আমরা পাই হচ্ছে ডিস্কো, ওকে। প্রথমে পাই হচ্ছে চেরকিও, যেটা হচ্ছে আমাদের রিং। এই যে মধ্যের যেই যেটার মধ্যে হচ্ছে আমাদের পেনুমাতিচি বসানো হয়, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হয়, মধ্যের এই জায়গাটাকে বলা হয় হচ্ছে চেরকিও রিং, ওকে। তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ডিস্কো। ডিস্কোটা হচ্ছে পার্তে চেন্ট্রালে দেলার ওয়াতার, ওয়াতার একদম সেন্টারে, এই যে একদম পুন্ত যেই পয়েন্টটা আছে, আমরা যদি দেখি এই ছবিটার মধ্যে এই মধ্যে যে জায়গাটা, যেই ফর্মাটা, যেই ফোরাতুরা, অর্থাৎ আপনাদের দেখা যায় গর্ত মতো থাকে, ওটার মধ্যে আমরা হচ্ছে ভেহিকুলোর যেই মৎস্যগুলো আছে, অর্থাৎ ভেহিকুলোর অংশ থেকে কিছু লোহার মতো বের হয়, ঠিক আছে। ওগুলো আমরা এই রিংটার মধ্যে বসায় দিই, আটকায় দিই, তারপরে হচ্ছে সেরারে করি, অর্থাৎ প্যাচ দিই। আমাদের যেই ইয়া থাকে কি বলে, সেরাজ্য থাকে, ঠিক আছে, দাদি থাকে, এগুলো দিয়ে হচ্ছে প্যাচ দিই, তারপর হচ্ছে পুরোপুরি ফিক্সডভাবে গাড়ির সাথে এই রোয়াতাটা বসে যায়। চেরকিওর ক্ষেত্রে নর্মালভাবে আমাদের বেশিরভাগ সময় একটা দোমানদা আসে। এই যে আমাদের যে চেরকিও থাকে, এই চেরকিওর যে সাইডের অংশটা, ঠিক আছে, এই সাইডের অংশটাকে এটাকে বলা হয় হচ্ছে বালকোনাতে, বালকোনাতে। আর মধ্যের অংশ যেগুলোর মধ্যে হচ্ছে এই যে ফুটা ফুটা দিয়ে আছে দেখেন, এগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই যে দাদি, অর্থাৎ আমাদের যে স্ক্রুর মতো থাকে বা নাট বল্টু বলা হয়, এগুলো বসে, তারপর হচ্ছে উপর দিয়ে আমরা দাদি আটকায় দিই, সেরারে করি, অর্থাৎ ওটা চাপ দিয়ে প্যাঁচ দিয়ে দিই। তো বালকোনাতোর উপরে বা বালকোনাতোরে যে এই যে অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে, পয়েন্টগুলো একদম সাইডের অংশগুলা, এগুলোকে বলা হয় হচ্ছে তালন্নি, ওকে। এই তালন্নির মধ্যেই মূলত আমাদের পেনুমাতিচি অর্থাৎ টায়ার, সে অনেকটা কল্লাতার মতো, অর্থাৎ আঠার মতো আটকায় থাকে, যেন এই টায়ারের ভিতরে যে বাতাসগুলো আছে, এগুলো কোনোভাবে হচ্ছে এই চেরকিওর সাইড দিয়ে বা বালকোনাতের সাইড দিয়ে যেন বেরোতে না পারে, এরকমভাবেই এই টায়ারটা আমাদের যেই বালকোনাতে থাকে চেরকিওর, ওর সাইডে আটকানো থাকে পুরোপুরি, কোলাতা বলা হয়। কোলাতা মানে হচ্ছে অনেকটা আঠার মতো আটকায় থাকে। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা দোমান্দা আসে যে রোয়াতা জেমেল্লাতে, অর্থাৎ রোয়াতা যখন নাকি আমাদের জেমেল্লাতে হয়, অর্থাৎ টুইন রোয়াতা, দেখা গেল আসের মধ্যে যে কোনো একটা আসের মধ্যে আমাদের হচ্ছে জেমেল্লাতে রোয়াতা দিয়েছে, অর্থাৎ দুই পাশে দুটা দুইটা করে হচ্ছে টোটাল 4টা রোয়াতা রয়েছে। সেক্ষেত্রে রোয়াতার মধ্যে দিয়ে জেমেল্লাতি রোয়াতার মধ্যে একটা ডিস্টান্সিয়ালে নামে একটা ইম্পিয়ান্ত বা যন্ত্র ব্যবহার করা হয়। এই ডিস্টান্সিয়ালে মূলত হচ্ছে যখন নাকি এই যে আমাদের রোয়াতা জেমেল্লাতে হয়, সেক্ষেত্রে দুইটা রোয়াতা যেন একটা একটার সাথে জিরারে করার সময় স্ফ্রেগামেন্ট, অর্থাৎ একটা একটার সাথে হচ্ছে ঘষা না খায়, এর জন্য মূলত হচ্ছে এই ডিস্টান্সিয়ালে ব্যবহার করা হয়। কারণ ডিস্টান্সিয়ালে যদি আমরা ভালোভাবে ইম্পোস্টারে না করি, অর্থাৎ না বসায় রতা জেমেল্লাতার মধ্যে, সেক্ষেত্রে যখন নাকি রতা জেমেল্লাতে একটা একটার সাথে ঘষা খাবে, তাহলে কিন্তু এই রতাটার যেই ফর্মাটা, এটাও নষ্ট হয়ে যাবে, প্লাস
ওদের মধ্যে হচ্ছে ক্ষয় বেশি দেখা দিবে, ক্ষয় হচ্ছে বেশি দেখা দিবে। এই কারণে আমাদের বলা হয় এখানে যে কথাটা, যে রোয়াতা জেমের লাতে যখন হবে সেক্ষেত্রে বলছে ইন তালে caso un distanziale collocato fra le due ruote, অর্থাৎ দুইটা রুয়াতার মধ্যে ডিস্টেন্সিয়ালে ব্যবহার করা হয় কেন, evita lo sfregamento fra i fianchi dei pneumatici, পেনুমাতিচির মধ্যে যেন স্ফ্রেগারে না হয়, অর্থাৎ একটা একটার সাথে ঘষা না খায়। এই ঘষাটা এড়ানোর জন্য মূলত হচ্ছে আমাদের এই ডিস্টেন্স সালে ব্যবহার করা হয়। ডিস্টেন্স সালে হচ্ছে রোয়াতা জেমেল্লাতের মধ্যে ব্যবহার করে। আর ডিফারেন্স সালে মানে হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। ডিস্টেন্স সালে মানে হচ্ছে দূরত্ব, আর ডিফারেন্স সালে মানে হচ্ছে পার্থক্য। ডিফারেন্স সালের হচ্ছে একটা মেশিন আছে যেটা আমাদের ভেহিকুলের রোয়াতার মধ্যে ব্যবহার করা হয় যখন নাকি আমরা হচ্ছে কুরবার মধ্যে চলাচল করি, কুরবা। সেক্ষেত্রে কুরবার ইনটেন্নে যে রুয়াতাটা আছে এটা হচ্ছে কিন্তু কম জিরারে করে, আর এস্তেন্ন যেটা আছে এটা হচ্ছে বেশি জিরারে করে, তারপর হচ্ছে আমাদের ভেহিকুলের কুরবার মধ্যে জিরারে করে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে দুইটা শব্দ রোয়াতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিস্টেন্স সালে বলতে বুঝা হচ্ছে ডিস্টেন্স, যেটা নাকি জেমেলাতে রোয়াতার মধ্যে ব্যবহার করা হয় যেন দুইটার মধ্যে ঘষা না খায়। আর আরেকটা হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। অর্থাৎ রোয়াতা যখন জিরারে করে কুরবার মধ্যে বা রতাতরিয়ার মধ্যে, সেক্ষেত্রে দুইটা রোয়াতার মধ্যে জিরো যে ডিফারেন্সটা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কথাটা ব্যবহার করা হয় ডিফারেন্স সালে। ওকে, এখানে কুইজগুলো আমরা যদি দেখি, কয়েকটা কুইজ দেখো, বেশি না। যে প্রথমটা আমাদের বলছে লা রুয়াতা এ কম্পোস্তা দা ডিস্কো এ চেরকিও, যে রুয়াতা হচ্ছে কি ডিস্কো এবং চেরকিও দিয়ে তৈরি করা থাকে, বা রুয়াতার মধ্যে ডিস্কো এবং চেরকিও থাকে। দুই বলছে সুল চেরকিও এ riportata una sigla che permette di ricavarne le principali caratteristiche। আমাদের যে চেরকিও এটার মধ্যে রিপোর্টটা ওনার সিগলা অর্থাৎ একটা সিলের মতো দেওয়া থাকে, যেটা দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি বা জানতে পারি ওই চেরকিওটা মূলত প্রিন্সিপালি ক্যারেক্টারিস্টিক, ওই চেরকিওটার প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ ওর আকার কি, ওর কোন কত সালে তৈরি করা হয়েছে, ঠিক আছে, ওর মার্ক, সব ধরনের হচ্ছে চেরকিওর মধ্যে একটা সিলের মাধ্যমে ইন্ডিকেট করা থাকে। তিন বলছে দালা সিগলা রিপোর্টটা sul cerchio può ricavarne la larghezza, যে এই যে চেরকিওটা কতটুকু লার্গ হবে এটাও হচ্ছে কি চেরকিওর মধ্যে একটা সিলের মাধ্যমে লেখা থাকে। এছাড়া লেখা থাকতে পারে tipo di profilo della balconate, এই দিকটাকে আমরা যেটা দেখলাম যে বালকোনাতে অর্থাৎ আমাদের চেরকিওর সাইডের যে অংশটা, ঠিক আছে, সাইডের যে অংশটা ওইটা হচ্ছে কি ধরনের প্রোফোলিও আছে, অর্থাৎ ও কিভাবে ওর ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে, ওর পোর্টফোলটা হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছে, এটা আমাদের চেয়ারকির মধ্যে ইন্ডিকেট করা থাকে। দিয়ামেট্রো দে কালেত্তামেন্তো, যে ওর স্পেসরে কতটুকু, ঠিক আছে, ইভেন অফসেট, যে অফসেটটা কি, normalভাবে আপনার ছবিতে দেখাই তাহলে আরও হচ্ছে ভালো করে বুঝতে পারবেন অফসেট কি চেয়ারকিওর ক্ষেত্রে। অফসেট ecco, চেয়ারকিওর যে বালকোনাতে আছে, যে লাল অংশটা হচ্ছে বালকোনাতো, দুই পাশে দেখেন, সামনের দিকে হচ্ছে আমাদের যে দাদিগুলো থাকে আপের তোরা ফোঁটা ঢুকানোর জন্য। ওকে, এরপরে অর্থাৎ চেরকিওর পিছনের দিকে আর হচ্ছে আমাদের যে রোয়াতা থাকে বা ভেহিকুলের যে ফোরারেগুলো থাকে ওগুলা যখন হচ্ছে কি হচ্ছে ওগুলার থেকে যে স্পেসটা ব্যবহার করা হয়, এই স্পেস বা এই জায়গাটাকে হচ্ছে মূলত আমাদের বলা হয় হচ্ছে অফসেট। সো আমাদের যে চেরকিও থাকে চেরকিওর মধ্যে নর্মালভাবে চেরকিওর মধ্যে আমাদের একটা সিলের মাধ্যমে বিভিন্ন জিনিস সম্পর্কে হচ্ছে বলা থাকে। সেক্ষেত্রে প্রথমে আসে হচ্ছে চেরকিওর লুঙ্গেসা, লার্গেসা, ওর মাপটা যেটা লার্গেসা, ঠিক আছে, বালকোনাতো অর্থাৎ ওর পাশের অংশটা কিভাবে তৈরি করা হয়েছে, পই অফসেটও হচ্ছে ইন্ডিকেট করা থাকে। রোয়াতা জেমেলাতের ক্ষেত্রে নর্মালভাবে প্রত্যেকটা রোয়াতা জেমেলাতার মধ্যে আমাদের দেখা যায় যে ডিস্টান্সিয়ালে দেওয়া থাকে, এবং আমরা যদি দেখি এখানে যে কুইজটা বলছে যে রোয়াতা জেমেলাতে সিগনিফিকা কে che ad ogni estremità di un asse è montata una coppia di ruota, যে রোয়াতা জেমেলাতের ক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা আসের মধ্যে
প্রত্যেকটা টাস্কের মধ্যে una copia রুয়াতা হচ্ছে আমাদের মন্তারে করে, অর্থাৎ দেখা গেল যে প্রত্যেক টাস্কের মধ্যে una copia মানে দুইটা দুইটা করে 4টা দেওয়া থাকবে। এই কুইজটা কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে পরীক্ষা হলে বুঝতে মানে সমস্যা হয়ে থাকে যে ruota gemellaতে সিগনিফিকা কি সিগনিফিকা করে, হচ্ছে ogni estremità di una asse, অর্থাৎ প্রত্যেকটা আসের মধ্যে è montata una coppia di ruote। প্রত্যেক টাসের মধ্যে হচ্ছে una coppia di ruote, রোয়াতে বসে লাস্টে, মানে হচ্ছে কি দুই, অর্থাৎ দুইটা কপিয়া বা দুইটা হচ্ছে রোয়াতা দুই পাশে এভাবে দেয়া থাকবে, দুই দুই করে 4। পই আমরা যদি দেখি যে বাতিস্রাদার টায়ারের যে অংশটা উপরে যে তালিয়াতা করা থাকে এরকম ডিজাইন করা, এগুলোকে বলা হয় হচ্ছে বাতিস্ত্রাদা। বাতিস্ত্রাদার সাইডের অংশটাকে হচ্ছে আমরা একদম সাইডের, অর্থাৎ যে পাশটা হচ্ছে বাতিস্ত্রাদার মাথার থেকে শুরু করে যতটুকু পর্যন্ত কাঁটাটা চলে গেছে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্পাল্লা। আর স্পাল্লার নিচের অংশটাকে বলা হয় হচ্ছে কারকাসা। ওকে, নর্মালভাবে আমাদের এখান থেকে অতটা বেশি দুমান্দা আসে না, বাতিস্তাদার ক্ষেত্রে অনেক সময় আসে হচ্ছে স্পেসরের ব্যাপারটা আসে, যে স্পেসরে কত থাকা লাগবে সেক্ষেত্রে বলা হয় হচ্ছে 1,6 আমাদের মিলিমিটার স্পেসরে থাকা লাগবে হচ্ছে যে কোনো অটোভেহিকুলের ক্ষেত্রে। আর এই যে বাতিস্তাদার মধ্যে যে তালিয়াতো ইন তালিও, অর্থাৎ কাটা 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 এরকম বিভিন্ন ডিজাইন দেওয়া থাকে, সেক্ষেত্রে একই আসের মধ্যে অর্থাৎ আমাদের রোয়াতার যেই আসছে থাকে দুই পাশের যেই রোয়াতা থাকবে দুই পাশের রোয়াতায় কিন্তু হচ্ছে স্টেসো ডিজাইনর ইন তালিও দেওয়া থাকবে, অর্থাৎ ডিজাইনটা বাতিস্তাদার ডিজাইনটা হবে তালিয়া কাটার যে ডিজাইনটা এটা হবে একই আসের মধ্যে দুইটা পেনুমাতিসের মধ্যে একই রকম ডিজাইনের হইতে হবে। ওকে, এবং বাতিস্তাদার এই যে ইনতালিওগুলো এরকম কাটা কাটা যে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে এগুলো হচ্ছে মূলত আমাদের aqua ড্রেনারে, অর্থাৎ aqua ড্রেনিং সিস্টেম, পানি যেন যদি থাকে রাস্তার উপরে পানি যেন এই ফাঁক দিয়ে হচ্ছে সরে যেতে পারে বিভিন্ন দিকে, এবং আমাদের ওয়াটার যে বাতিস্ত্রাদা আছে বাতিস্ত্রাদা যেন হচ্ছে রাস্তাকে জুস্তভাবে তোক্কারি করতে পারে, আদেরেন্সা বন হয়, এর জন্যই মূলত এই বাতিস্ত্রাদার ব্যবহার করা হয়। বাতিস্তাদা নর্মালভাবে ওর মধ্যে কনজিউমারে হয়, অর্থাৎ ওর মধ্যে ক্ষয় হয় আস্তে আস্তে, ক্ষয় হয়ে যখন নাকি 1,6 পুন্ত আইসা পড়ে তখন হচ্ছে কি এরপরে আমাদের ওই বাতিস্ত্রাদা বা ওই পেনুমাতিচিটা আমরা হচ্ছে আর ব্যবহার করতে পারি না। বাতিস্ত্রাদার ফিয়াঙ্কো বা স্পাল্লার এখানে এইসব জায়গার মধ্যে যদি কোনো ধরনের উড়তারে হয়, অর্থাৎ আঘাত খায়, ওই জায়গার মধ্যে যদি কোনো ধরনের বল্ল হয়ে যায়, অর্থাৎ কোনো কোনো কিছুর সাথে বাড়ি খাইছে ওই জায়গাটা হচ্ছে ফেটে গেছে গোল হয়ে, বা তালিয়াত হয়ে গেছে, লামাতা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে কোনো ধরনের ব্লেডের স্ক্র্যাচ পড়ে গেছে, তাহলে কিন্তু বলে যে ওই বাতিস্রাদা বা ওই পেনুমাতি যেটা হচ্ছে কি রিস্কের মধ্যে থাকে, যে নেক্সটে যখন নাকি ওই বড় ধরনের কোনো একটা উঠতারে হবে তখন হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এই কারণে আমাদের বলা হয় যে যদি আমাদের বাতিস্রাদা অথবা পেনুমাতি যেটা টায়ারের মধ্যে কোনো অংশে কোনো ধরনের তালীয় বল্ল অথবা হচ্ছে ফোরাতুরা পিক্কোলো ফোরাতুরাও দেখা দেয়, সেক্ষেত্রে আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব পিউ পসিবিলে আমাদের এই পেনুমাতিটা হচ্ছে সাবস্টিটিউট করার জন্য বলা হয়। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ দোমান্দা যেটা অনেক সময় আসে, এই যে টুই, টুই শব্দটা TWI, টুই। ওকে, নর্মালভাবে আমাদের ভেহিকলর যেই পেনুমাতি যে থাকে পেনুমাতির উপরে যে টায়ার থাকে বাতিস্ত্রাদা, এই বাতিস্ত্রাদাটা যখন নাকি ক্ষয় হইতে হইতে যেই পুন্তর মধ্যে আসলে পরে হচ্ছে পেনুমাতিচির যে অংশটা আছে ওইটাকে তোক্কারে করে, ঠিক ওই জায়গার মধ্যে একটা ফ্র্যাকচার মাধ্যমে এই টুই কথাটা TWI টুই কথা লেখা থাকে, যেটাতে আমাদের ইন্ডিকেট করে যে থ্রেড ওয়্যার ইন্ডিকেটর, যে আমরা পুরোপুরি হচ্ছে পেনুমাতিচির বাতিস্রাদা শেষ করে ফেলছি, এখন হচ্ছে পেনুমাতিচির টায়ারকে তোক্কারে করতেছি। ওকে, তো এই টুই শব্দটা বা এই টুই যে ওয়ার্ডটা আছে এটার পাশে হচ্ছে কি একটা ফ্রেকচার মতো দেওয়া থাকে, এবং ফ্রেকচার মাথার আগে যখন নাকি আমাদের বাতিস্রাদা ব্যবহার করতে করতে হচ্ছে তোক্কারে করে, তার মানে বোঝায় যে এরপরে আর ওই পেনুমাতিচি ব্যবহার করা যাবে না, বাতিস্রাদা হচ্ছে পুরোপুরিভাবে কনজিউমার হয়ে গেছে। ওকে, বাতিস্তাদার ক্ষেত্রে কিছু কিছু কথা বলে যে বাতিস্তাda presenta differenti disegni a secondo della marca e del tipo di pneumatici। বাতিস্তাদার যে ডিজাইন উপরে যে কাটা কাটা ইনতালিওর যে ডিজাইনটা এটা বিভিন্ন ধরনের হইতে পারে, এবং এই যে বিভিন্ন ধরনের হয় এটা ডিপেন্ড করে মূলত হচ্ছে কোন মার্কা অর্থাৎ কোন কোম্পানির
বা কি ধরনের পেনুমাতিচি এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের মার্কার হইতে পারে বা বিভিন্ন ধরনের হচ্ছে পেনুমাতিচি হইতে পারে। ওকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের স্টেসো tipo পেনুমাতিচির মধ্যে স্টেসো আসের মধ্যে অর্থাৎ একটা আসের মধ্যে আমরা যে পেনুমাতিচি বসাবো সেক্ষেত্রে ওই পেনুমাতিচিগুলোর হচ্ছে ডিজাইনগুলো devono essere uguali, devono essere uguali। একই আসের মধ্যে আমরা যখন নাকি পেনুমাতিচি বসাই ওই পেনুমাতিচির দুইটার ডিজাইন হবে বাতিস্ত্রাতের ডিজাইন হবে হচ্ছে উকুয়ালে। ওকে, কিন্তু আপনার আন্তেরিয়রে মনে করেন এক ধরনের আন্তেরিয়রে হচ্ছে একটা আসছে আছে এবং ওইটার মধ্যে হচ্ছে দুইটা রুয়াতা আছে, ওই দুইটা রুয়াতার বাতিস্ত্রাতা হচ্ছে মনে করেন ফুল মার্কা ফুল। ওকে, পিছনেরটার মধ্যে যেই একটা আছে আছে ওইটা হইতে পারে চাঁদ মার্কা, কোনো সমস্যা নাই। কিন্তু ওরা ডান বাম দুজনেরই চাঁদ হইতে হবে, আবার সামনেরটা ডান বাম দুজনেরটা হচ্ছে কি ফুল মার্কা হইতে হবে। কারণ এখানে কিন্তু অনেক সময় আমাদের এই দোমান্দাটা আসে এবং এই দোমান্দাটা হচ্ছে আমাদের কনফিউজ করে দেয়। এই যে এই কথাটা যে i disegni dei pneumatici degli assi posteriori possono essere diverso, অর্থাৎ অন্যরকম da quello delle coperture delle ruote delle asse anteriore, অর্থাৎ পোস্টেরিয়রের মধ্যে আসের মধ্যে যেই পেনুমাতিচি যেরকম ডিজাইনটা থাকে সেটা হচ্ছে কি আসে আন্টেরিয়রের তুলনায় বা অন্যরকম হইতে পারে, ডিভার্স হইতে পারে। সো পুরোপুরিভাবে নর্মালভাবে আমাদের ভেহিকুলের মধ্যে রোয়াতার যে সাইজ চাকার যে সাইজ সবগুলাই হচ্ছে একই রকম হবে। ওকে, কিন্তু এই যে রোয়াতার মধ্যে যে পেনুমাতিচি টায়ার থাকে টায়ারের যে ডিজাইনটা বাতিস্ত্রাদার ডিজাইনের ক্ষেত্রে বলা হয় স্টেসা আসের মধ্যে স্টেসা ডিজাইন হবে, অর্থাৎ একই আসের মধ্যে যেই রোয়াতাগুলো থাকবে ওগুলোর মধ্যে পেনোমাতিটির মধ্যে একই রকম ডিজাইন থাকবে। সামনে হইতে পারে সামনের দুইটার মধ্যে হইতে পারে একই রকম ডিজাইন, আবার পিছনের গুলার মধ্যে হইতে পারে অন্যরকম ডিজাইন। বাতিস্তাদার ডিজাইনের ক্ষেত্রে ডিভার্স হইতে পারে আন্টেরিয়রে পোস্টেরিয়রে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু একই আসের মধ্যে একই রকম ডিজাইন হবে, ডিজাইনের মধ্যে তখন আবার বিভক্ত হয় না। ওকে, পেনুমাতিচির মধ্যে যে যে বাতিস্তাদা বা বাতিস্তাদার নিচে যে পেনুমাতি টায়ার মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কনভেনশনালে আর একটা হচ্ছে পেনুমাতিকো আর কারকাসা রাদিয়ালে। ওকে, কনভেনশনালে যেটা থাকে ওইটার মধ্যে যেই বাতিস্তাদার নিচে যে স্কল্পিতুরা অর্থাৎ ডিজাইনটা এটা হচ্ছে বা ওর যে যে কাপড়টা দিয়ে তৈরি করা থাকে এটা হচ্ছে ক্রচাতো হয়, ইনক্রচাতো হয়, অর্থাৎ ক্রস 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 থাকে। আর কারকাসা যেটা হচ্ছে রাদিয়ালে ওইটার মধ্যে হচ্ছে আমাদের পুরোপুরিভাবে সেন্সও রাদিয়ালে থাকে, অর্থাৎ ও পুরোপুরি এভাবে ডান এভাবে একটার পর একটা সিরিয়াল বা এভাবে যেতেই থাকতেছে একই রকম একই দিকে হচ্ছে সে একটার পর একটা যেতে থাকে বা একটার পর একটা হচ্ছে বেল্ট বসানো থাকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে প্ল্যাটফর্মে যে কোনো একটা মনে রাখবেন তাহলে হবে যে কনভেনশনালে যে পেনুমাতিকিউ থাকে ওটার মধ্যে যে কারকাসার যে কম্পোস্ট বা যেটা হচ্ছে তৈরি করা হয় যে টেসিলে অর্থাৎ যে সুতার মতো করা থাকে ওইটা হচ্ছে সবসময় ক্রচ হবে, ঠিক আছে, ইনক্রচাতো হয় কনভেনশনালের ক্ষেত্রে। আর আরেক ধরনের যেটা আছে পেনুমাতিকো কারকাসা রাদিয়ালে সেটার মধ্যে হচ্ছে সবসময় একই রকম হবে, সেন্সো রাদিয়ালে একই রকম ভাবে হচ্ছে অনেকগুলো এভাবে তেলে বা পর্দার মতো দেওয়া থাকবে। পেনুমাতিচির ক্ষেত্রে যেটা বলা হয় যে আঙ্গোলো দি দেরিবা, এই শব্দটা আঙ্গোলো দি দেরিবা মানে কি যখন নাকি কোনো কারণে পেনুমাতিচি ইসগনফিয়াতো বা পেনুমাতিচির ফিয়াঙ্কির মধ্যে হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবিলে, অর্থাৎ এই যে পাশের যে অংশটা পেনুমাতিচির সাইডের যে অংশটা এটা যদি হচ্ছে অনেক নরম হয় বা আমরা পেনুমাতিচির মধ্যে যদি অনেক বেশি সোব্রাকারিক অর্থাৎ অনেক বেশি ওজন নেই, ঠিক আছে, বা কলপি দি ভেন্তো লাতেরালে, ঠিক আছে, দেখা গেল যে কোনো কারণে পাশ থেকে বাতাস আসতেছে এর ফলে হচ্ছে কি ভেহিকুল এক পাশে স্পষ্ট রয়ে যাচ্ছে। এই যে চারটা কারণ এই চারটা কারণের কারণে অনেক সময় দেখা যায় আমাদের যে পেনুমাতিচি থাকে ওর যে নিচের কোণার পাশের অংশটা আছে এটা অনেক সময় হচ্ছে দেখা যায় যে দেফরমাতো হয়ে যায়, অর্থাৎ এক পাশে একটু ট্যাপ খেয়ে যায়।
ওকে, এবং এর ফলে কি হইতে পারে, যেই পাশে হচ্ছে ট্যাপ খাওয়া আছে ওই পাশের দিকে ভেহিকলর আদারেন্সা কমে আসে। ওকে, প্লাস ওদিকে হচ্ছে দেখা যায় যে আমাদের যে বাতিস্রাতা থাকবে ওইটার হচ্ছে কনজিউমও পিউ হয়, এবং এর ফলে আমাদের ওই পাশের আমাদের ভেহিকুলো রিবালতারে হওয়ার বা উল্টে যাওয়ার বা শিবোলারে করার হচ্ছে সম্ভাবনা বেশি থাকে। তার কারণে আমাদের এই যে এই যে আমরা যেটা দেখলাম যে পেনুমাতি যদি গনফিয়াত হয়, অর্থাৎ হাওয়া কম বা এক পাশ পাশ যদি হচ্ছে কোনো কারণে নরম থাকে বা ওজন বেশি নেই, এই যে চাপের কারণে আঙ্গোলো দি দেরিভা আঙ্গোলো দি দেরিভা এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে দেখা যাবে যে কোনোখানে দেরিবাত হবে, অর্থাৎ ওই পাশে হচ্ছে অনেকটা চ্যাপ্টা হয়ে রাস্তার সাথে বেশি ঘষা খাবে, এবং ওদিকে আবার উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আঙ্গুল দেরিবা যদি হয়, এর ফলে দেখা যায় আমাদের ভেহিকুলোর আদারেন্সাটা কমে যায়, রিদুচ্ছে করে আমাদের আদারেন্সা কমে যাবে। এবং এই যেই পাঁচটা আঙ্গুলি দেরিবা আনোমালে, অর্থাৎ খারাপভাবে বা নর্মাল না, সাধারণভাবে না, এরকমভাবে হচ্ছে রাস্তার সাথে বারবার সে ঘষা খাবে, স্প্রেগার হবে বা রিস্কালদার হবে। এতে ওই আঙ্গুলো দেরিবার যে কোনাটা আছে ওই রাতার ওই কোনাটা হচ্ছে কি বেশি কনজিউম হবে, এটা আমাদের মনে রাখতে হবে। পেনুমাতিজির ক্ষেত্রে আমরা নর্মালভাবে টায়ার যেটা আছে, টায়ারটা হচ্ছে দুই প্রকার হয়ে থাকে। একটা যেটাকে বলা হয় টিউবলেস, অর্থাৎ ভিতরে কোনো টিউব থাকে না, আর একটা হচ্ছে কামেরা দিয়ে আরিয়া, অর্থাৎ যেটার ভিতরে আরিয়ার একটা কামেরা দেওয়া থাকে। তো নর্মালভাবে যেটা নাকি টিউবলেস, অর্থাৎ যার ভিতরে হচ্ছে কোনো ধরনের টিউব নাই, এটার ক্ষেত্রে কি হয়, পেনুমাতিচির একদম সাইডের যে অংশটা আছে, টায়ারের যে সাইডের অংশটা, এটা হচ্ছে আমাদের একটু আগে যে দেখছি আমরা যে চেয়ারকেও যে বালকন আতো আছে এটার সাথে পুরাপুরিভাবে ফিসভাবে কোলাতা, অর্থাৎ আঠার মতো আটকায় থাকে একদম টাইট হয়ে, যেন যেহেতু ওর ভিতরে কোনো হচ্ছে টায়ার নাই, এই কারণে হচ্ছে কি বাতাস যেন বাইরে না যেতে পারে। ওকে, আর যেটার মধ্যে হচ্ছে আমাদের কামারা দিয়ে আরিয়া দেওয়া থাকে, ভিতরে টিউব দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই যে টিউব যেটা আছে টিউবের ভিতরে বাতাস দেওয়া থাকে। তার ফলে যেটা নাকি পেনুমাতিচি কামেরা দিয়ে আরিয়া আছে, তো যেটার ভিতরে আমাদের টিউবের মতো সেকশন দেওয়া আছে বা টিউব দেওয়া থাকে, এই টিউবটার মধ্যে কোনো কারণে যদি কিওদি অর্থাৎ তার কাটা বা আলপিন যেটাই বলেন সে টোক্কারে করে, তাহলে সাথে সাথেই ওইখান থেকে অনেক তাড়াতাড়ি হচ্ছে বাতাস বের হয়ে যায়, অনেক তাড়াতাড়ি বাতাস বের হওয়ার বা ইসগন ফেরার সম্ভাবনা থাকে। কিন্তু যেটা নাকি পেনুমাতিচি টিউবলেস, ওইটার মধ্যে দেখা যায় যে খুব দ্রুত বাতাস বের হয় না, খুব দ্রুত হচ্ছে বাতাস বের হয় না। এই কারণে বর্তমানে সব গাড়িতেই দেখা যায় পেনুমাতিচি টিউবলেস ব্যবহার করা হয়, বিশেষ করে ভারী পেজান্তে যে মেজি পেজান্তি যেগুলো আছে কামিয়নের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তো হচ্ছে স্যাম্প্রে পেনুমাতিচি টিউবলেস ব্যবহার করা হয়। ওকে, কারণ আপনার পেনুমাতিচি যদি টিউবলেস হয় সেক্ষেত্রে কোনো কারণে ফোরারে হইলেও, অর্থাৎ কোনো কারণে যদি কনফিক্কাত হয়, কনফিক্কারে মনে হচ্ছে প্রবেশ করা, পিন যদি প্রবেশ করেও দেখা যায় আলমেনো বিয়ার্য শেষ করে আইসা তারপর হচ্ছে কি আমরা পেনোমাতিটা সস্তিতুরে করতে পারি। কিন্তু ক্যামেরা দিয়ে আরিয়া হইলে ও সাথে সাথেই বাতাস বেরোয় একদম আমাদের পেনোমাতিজি দেখা যায় ইসগনফিয়াত হয়ে যায়, অর্থাৎ হাওয়া বেরোয় পুরোপুরি শেষ, বাতাস থাকেই না। ওকে, পেনুমাতিচির মধ্যে কিছু মার্কাতুরা ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের পেনুমাতিচির মধ্যে কিছু লেখা বা অক্ষর দেওয়া থাকে, এক একটা অক্ষর দিয়ে হচ্ছে কি এক একটা জিনিস হচ্ছে মার্কারে করে, অর্থাৎ এক একটা জিনিস ইন্ডিকেট করে। ফিয়াঙ্কো দেলি অনি পেনুমাতিচি, অর্থাৎ প্রত্যেকটা পেনুমাতিচির পাশে সাইডের অংশ যেটা আছে ওইখানে সিগলে ব্যবহার করে। এই সিগলেটার মধ্যে লেতেরে, নুমেরি এবং সিম্বলি, লেটার, নাম্বার এবং হচ্ছে সিম্বল ব্যবহার করা হয়। এক একটা লেটার, সিম্বল অথবা নাম্বার দিয়ে এক একটা জিনিস হচ্ছে ইন্ডিকেট করে। নর্মালভাবে এই যে সিগলাটা থাকে এই সিগলাটার মধ্যে পেনুমাতিচির যে সিলটা দেওয়া থাকে বা সিগলার মতো দেওয়া থাকে, ওইখানে হচ্ছে আমরা কি কি ইনফরমেশন পাই, কি কি জিনিস হচ্ছে ইন্ডিকেট করে। মার্কা এ মডেলো, অর্থাৎ কোন ব্র্যান্ডের এবং কোন মডেলের। ওকে, দুই, পেনুমাতিচিটা কি টিউবলেস নাকি ক্যামেরা দিয়ে আরিয়া। ওকে, তিন, ইন্ডিচে দি ভ্যালোচিতা, অর্থাৎ
এই পেনুমাতিচিটা হচ্ছে সর্বোচ্চ কত ভ্যালোসিটিতে সে তার নিজেকে ব্যস্ত রাখতে পারবে বা কতটুকু ভ্যালোসিটিতে যাওয়ার মতো ক্ষমতা ওকে তৈরি করা হয়েছে। ওকে, 4 ক্ষেত্রে বলা হয় ইন্দিচিতি কারিকো, অর্থাৎ কতটুকু ওজন নিতে পারবে। সেক্ষেত্রে রোয়াতা সিঙ্গলো এবং রোয়াতা জেমেলে দুইটার কথাই হচ্ছে ইন্ডিকেট করা থাকে। যদি রোয়াতা সিঙ্গল হয়, সিঙ্গেল যে রোয়াতার উপরে কত ওজন নিতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে জানা হয় ওনই সিঙ্গল রোয়াতা, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল রোয়াতার জন্য। আর যখন নাকি হচ্ছে জেমেল্লাতে হয় সেক্ষেত্রে ওই জেমেল্লাতে রোয়াতা অর্থাৎ দুইটা রোয়াতার উপরেই হচ্ছে টোটাল আমি কতটুকু কতটুকু করে নিতে পারবো সেটা সম্পর্কে আমাকে বলে দেয়। এই যে রোয়াতার যে লার্গেসা আছে সেটা দেওয়া থাকে এবং la posizione degli indicatori di usura tramite la sigla TUI। এই যে তুই যে সিগলাটা আছে একটা সিগলার মতো দেওয়া থাকে যেটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ওই পেনুমাতিচিটা কতটুকু পর্যন্ত হচ্ছে ব্যবহারযোগ্য বা ব্যবহার করতে পারবো। কোন কোন নুমেরো দিয়ে কি কি ইন্ডিকেট করে এগুলো হচ্ছে আমরা দেখবো, তাইলে ক্লিয়ার। অনেক সময় আমাদের দোমান্দা আসে এটা দিয়ে যে পেনুমাচির মধ্যে যে বিভিন্ন সংখ্যা লেখা থাকে বা নুমেরো লেখা থাকে, লেটার অর্থাৎ লেটার অক্ষর লেখা থাকে, সিম্বলও লেখা থাকে, কোনটা দিয়ে কি ইন্ডিকেট করে। নর্মালভাবে একদম প্রথম যে সংখ্যাটা পাই সেটা দিয়ে হচ্ছে আমাদের বলা হয় পেনুমাথিসের মধ্যে যে সিগলা থাকে সিগলার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা থাকে, যেমন এখানে হচ্ছে 315, এটা যে আমাদের ইন্ডিকেট করে এই যে আমাদের পেনুমাথিস যেটা আছে ওর যে লার্গেসা অর্থাৎ ওর যে ব্যাসটা পাঁচটা কতটুকু ওইটা। এবং মনে রাখতে হবে এই যে পাঁচটা যে হিসাব করা হয় সেক্ষেত্রে হিসাব করা হয় হচ্ছে মিলিমিটারে, অর্থাৎ মিলিমিটারে, সেন্টিমিটারে না। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমাদের বলা হয় রাপোর্তো নোমিনালে আসপেত্তো আলতেসে লার্গেসা আনো গলে ভালোর চেন্তো। এই যে স্পাল্লা অর্থাৎ ওর পাশের যেই লার্গোটা এটা সম্পর্কে বলা হয়। ঠিক আছে, পাশের যে আলতেসা এটা সম্পর্কে বলা হয় যে স্পাল্লা যেটাকে বলে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন বাতিস্রাদা যেখানে শেষ হয়ে গেছে ওইখান থেকে শুরু করে হচ্ছে আপনার পেনুমাতিচিটার আমাদের যখন নাকি চেরকিও যেখানে হচ্ছে তোক্কারে করে এই এতটুক জায়গার ক্ষেত্রে হচ্ছে বলা হয় কমে স্পাল্লা অর্থাৎ কাঁধের অংশটা। কাঁধের অংশের ক্ষেত্রে আলতেসা ইন্ডিকেট করে যে ওর কতটুকু কাঁধের অংশটা হচ্ছে কতটুকু আলতো বা হাইটটা কতটুকু হয়। ওকে, ওই অ্যারে দিয়ে ইন্ডিকেট করে রাদিয়ালে, অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে কার্কাসা রাদিয়ালে, যেটার মধ্যে আমাদের দেখা যায় হচ্ছে পেনুমাতিচি টিউবলেস ইন্ডিকেট করে কি যে ভিতরে সে হচ্ছে টিউবলেস, অর্থাৎ ওর ভিতরে কোনো টায়ার নাই। ওকে, প্লাস এটা অ্যারে দিয়ে এটাও ইন্ডিকেট করে যে রাদিয়ালের ক্ষেত্রে বলা হয় এটার মধ্যে যে পেনুমাতিচি আছে পেনুমাতিচির মধ্যে যেই টায়ারের যে অংশটা রাবারের যে অংশটা বা আমরা যে কাপড়ের মতো তৈরি করা থাকে গুনার মতো লোহার গুনার মতো দেওয়া থাকে এগুলো কি অবস্থায় আছে, এগুলো হচ্ছে ইনক্রচাত অবস্থায় আছে অর্থাৎ ক্রসিং করা অবস্থায় আছে। এর পরে বেন্তি পাই যেটা নাকি হচ্ছে চেয়ারকিও, আমাদের যে চেয়ারকিও থাকে অর্থাৎ রিংটা থাকে রিংটার মিজুরাই হিসাব করা হয় সেন্টার থেকে এবং সেক্ষেত্রে হচ্ছে পলিচি বা সেন্টিমিটার হিসাব করা হয়। পই আমরা পাই হচ্ছে ওজনের যে একজন সিঙ্গলও আমাদের যেই রতা থাকে অথবা জেমেল্লো অর্থাৎ জেমেল্লাতে অর্থাৎ দুইটা রতা যখন একসাথে থাকে প্রত্যেকটার জন্য ব্যবহার করা। যদি সিঙ্গল রতা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই দুইটা সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা থাকবে, ঠিক আছে, সিঙ্গল। আর যখন নাকি আমাদের দোপ্রিয় থাকে সেক্ষেত্রে হচ্ছে দুইটা সংখ্যা ব্যবহার করা হয়। তো আমাদের প্রথম যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গল রতার জন্য, আর পিছনের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের জেমেল্লাতে বা জেমেল্লো যে ওয়াতা থাকবে বা পেনুমাতি থাকবে এটার জন্য ব্যবহার করা হয়। সো আমাদের কিন্তু অনেক সময় দোমান্দা আসে এই যে সিঙ্গলো অথবা জেমেলে যে ওয়াতা আছে এটার ওজন কতটুকু কারিগর নিতে পারবে। সবসময় মনে রাখবো সিঙ্গলোর ক্ষেত্রে সামনে প্রথমটা আমরা পাই, ঠিক আছে, আর যেটা নাকি হচ্ছে জেমেলে সেটার ক্ষেত্রে হচ্ছে পিছনে অর্থাৎ দ্বিতীয়টাই আমরা পাইয়া থাকি, দ্বিতীয়ত হচ্ছে আমরা পেয়ে থাকবো। পই এম এ দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে ভ্যালোচিতা, অনেক সময় এলও লেখা থাকতে পারে বা যে কোনো অক্ষর লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ওটা কোনো ইয়ে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে লাস্টের যে আমরা MNLOP যেটাই পাই সেটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কমে হচ্ছে
আমাদের ভ্যালোচিতা ইন্ডিকেট করে যে ওই রোয়াতাটা কতটুকু ভ্যালোচিতায় যাওয়ার জন্য সাপোর্ট দিতে পারে বা হবে, পারবে সে কতটুকু ভ্যালোচিতা যাওয়ার জন্য ক্ষমতা থাকে। তবে এখানের মধ্যে সবচেয়ে বেশি দোমান্দা আসে হচ্ছে এই যে কারিগর ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ। তো কারিগর ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রিমো যে নুমেরিটা পাই সেটা হচ্ছে আমাদের সিঙ্গলো রোয়াতার কারিগর হিসাব করা হয়। আর সেকন্দ যে নুমেরিটা পাবো সেটার ক্ষেত্রে হচ্ছে জেমেল্লো বা জেমেল্লাতে যে রোয়াতা থাকে ওটার ক্ষেত্রে ওটার হিসাব করা হয়। ওকে, পেনেওমাতিচির ক্ষেত্রে আমাদের অনেক সময় বলে যে বাতিস্ত্রাদার কোন অংশটা কোন সময় কালদো হওয়ার সম্ভাবনা থাকে। নর্মালভাবে আমরা যদি মধ্যে যে ছবিটা দেখতেছি এটার মধ্যে দেখেন বাতিস্ত্রাদার প্রত্যেকটা অংশ ওর যে ইমপ্রন্তে আছে অর্থাৎ ছাপটা আছে রাস্তার উপরে পুরাপুরিভাবে পড়তেছে, তার মানে ওই পেনেওমাতিচিটা হচ্ছে কি সঠিকভাবে একদম করেক্টামেন্টে গনফিয়াতো করা আছে। ওকে, যদি আমরা পেনোমাথিসের মধ্যে এইচএসসি বা অর্থাৎ অত্যাধিক প্রেশনে দেই বা আরিয়া প্রেশন আরে করি তাহলে হচ্ছে ও চেন্ট্রালে তোক্কারে করবে, এর ফলে তার সেন্টারটাই হচ্ছে বেশি রিস্কালদার হবে, সেন্টারটাই হচ্ছে বেশি ক্ষয়ের সম্মুখীন হবে। দুই পাশ বর্দি, দুই পাশ কখনোই ক্ষয় হবে না যখন নাকি এইচএসসি বেশি হচ্ছে আমরা হাওয়া দিব। আর যখন হাওয়ার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে হচ্ছে পেনুমাতিচির বড দিয়ে অর্থাৎ দুই পাশটা বা লাতেরালের যে সাইডটা আছে ওইটা হচ্ছে কি বেশি কনজিউমার হবে, কারণ ও হচ্ছে রাস্তার সাথে তোক্কারে করবে বেশি, ও রাস্তার সাথে হচ্ছে বেশি তোক্কারে করবে এবং এর ফলে ও রিস্কালদারে হবে বেশি এবং ক্ষয়টাও হবে হচ্ছে দুই পাশে বর্দ অর্থাৎ দুই পাশে ক্ষয় হয়ে থাকে বেশি। aqua প্ল্যানিং, আপনাদের মনে আছে aqua প্ল্যানিং কি? জি, কি আকোয়া প্ল্যানিং হয়েছে বৃষ্টির কারণে রাস্তায় যে পানি জমে থাকে, এই পানির উপর যে স্লিপ করে টায়ারটা, এটাকে আকোয়া প্ল্যানিং বলে। ওকে, সেই ওন স্তরাত্ব দিয়ে aqua অর্থাৎ পানির একটা স্তরের উপর দিয়ে যখন নাকি হচ্ছে টায়ার যায় সেক্ষেত্রে ওই পানির স্তরটার উপর দিয়ে হচ্ছে টায়ারটা ভাসে এবং দেখা যায় পানির উপরে চাকা ঘুরতে থাকে, এর ফলে মূলত পেনুমাতিচির আদারেন্সা বা ভেহিকুলি আদারেন্সা গ্রিপিং সিস্টেম কমে যায়, সে হচ্ছে স্লিপ করবে এবং হালকা ভেহিকুলির ক্ষেত্রে কিন্তু aqua প্ল্যানিং হওয়ার যে সম্ভাবনাটা পসিবিলিটি এটা বেশি হয়, কারণ হালকা জিনিস পানিতে আরও বেশি ভাসে, এর ফলে দেখা যায় হচ্ছে পসিবিলিটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভারী ভেহিকুলির ক্ষেত্রে aqua প্ল্যানিং হওয়ার ক্ষমতাটা বা সম্ভাবনাটা পসিবিলিটি হচ্ছে কম হয়ে থাকে। ওকে, কম aqua প্ল্যানিং হচ্ছে আমাদের নর্মালভাবে এটা, যে aqua প্ল্যানিং হলে আমাদের এই সমস্যা হতে পারে। কাতেনাদা নেভে আমরা জানি যে কাতেনাদা নেভে আমাদের যেই যদি আমাদের পেনুমাতিচি ইনভেন্টালি না ব্যবহার করি, যে সকল জায়গার মধ্যে আমাদের এই অবলিগো সিগন্যালটা আছে কাতেনা নেভে, সেটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে যদি পেনুমাতিচি ইনভেন্টালি না ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের কাতেনা নেভে ব্যবহার করতে হবে। আর ভেহিকুলের যে পেনুমাতিচি আছে ওটার মধ্যে যদি আমাদের দেখা গেল যে পেনুমাতিচি ইনভেন্টালি ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কাতেনা নেভে ব্যবহার করার প্রয়োজন নাই, নর্মালভাবে এটাই। এখানের মধ্যে আমাদের একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যে রোয়াতার ক্ষেত্রে আসে যে ভেহিকুলের যে রোয়াতাটা এটার সাবস্টিটিউশনে অটোকারোর ক্ষেত্রে সাবস্টিটিউট করবো কীভাবে অর্থাৎ চেঞ্জ করার যে সিস্টেমটা এটা সম্পর্কে হচ্ছে বলা হয়। ওকে, নর্মালভাবে এই যে sostituzione di una ruota di un autocarro, একটা autocarroর রোয়াতা চেঞ্জ করার যে ব্যাপারটা এটা কিন্তু একটা অপারেশনে ননে খুব ফাচিলে deve essere operativo, অর্থাৎ এটা সম্পর্কে হচ্ছে কি আপনার মোটামুটি প্র্যাকটিস অথবা জ্ঞান থাকতে হবে, কর্মশীল থাকতে হবে। প্রথমে আমাদের বলে যে কোনো কারণে যখন নাকি আমরা রোয়াতা চেঞ্জ করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফেরমারে করতে হবে un tratto rettilineo in piano, অর্থাৎ সোজা রাস্তার মধ্যে হচ্ছে আমাদের ফেরমারে করতে হবে যতটুকু সম্ভব। যদি সম্ভব হয় পার্কের জারে করব কারেজাতার ফরি, অথবা যদি না সম্ভব হয় তাহলে হচ্ছে কি মার্জিনে দেশরা একদম দেশরা যেই মার্জিনে থাকে
ওইটার ওইটার নিকটে হচ্ছে আমাদের ভেহিকুলটা সমান্তরাল অবস্থা রাখবো। কখনোই পেন্ডেন্সা ঢালু রাস্তার মধ্যে রাখলে কিন্তু কখনোই আমরা রোয়াতা সাবস্টিটিউট করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। এবং অবশ্যই রোয়াতা যখন চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের মধ্যে ফ্রেনো দি স্টেশনামেন্টো অর্থাৎ হ্যান্ড ব্রেকটা অ্যাক্টিভ করতে হবে, প্লাস ভেহিকুলের পিছনে হচ্ছে কি সিগন্যালে মোবিলিটি পেরিকুলো যেটা আছে ওটা পোস্তারে করতে হবে, অর্থাৎ বসাইতে হবে। ওকে, poi materialের ক্ষেত্রে বলা হয় যে preparare tutti gli occorrenti necessario a svolgere correttamente l'operazione। এই যে রোয়াতা সাবস্টিটিউট করার যে অপারেশনে কাজটা আছে, এটা সম্পূর্ণ করার জন্য নেসেসারিও যত ধরনের equipaggiamento অর্থাৎ যন্ত্রপাতি আছে, এগুলো হচ্ছে কি আমাকে তৈরি করতে প্রেপারারে করতে হবে, অর্থাৎ প্রস্তুত করতে হবে। কারণ কি, যেন আমি খুব কম সময়ের মধ্যেই আমার ভেহিকুলটা সোলেবারে করে হচ্ছে কি করতে পারি, আমাদের রোয়াতাটা মন্তারে করতে পারি। লিমিটারে ইল আল মিনিমো পসিবলে টেম্প, অর্থাৎ সময়ের যেই প্রয়োজন এটাকে হচ্ছে যত তাড়াতাড়ি যত কমায় নিয়ে আসা সম্ভব, সেটাই হচ্ছে মূলত আমাকে সাহায্য করবে যখন নাকি আমরা প্রিপারারে করবো তুত্তি লি অকারেন্তে নেসেসারি, অর্থাৎ প্রয়োজনীয় যত ধরনের সরঞ্জামাদি আছে এগুলো যখন নাকি আমরা আগের থেকেই নিয়ে রাখবো রোয়াতার ভেহিকুলকে সোলেবারে করার আগেই, তাহলে হচ্ছে কি আমরা সময় বাঁচাতে পারবো। সেক্ষেত্রে বলা হয় কোনেই পের ইল ফেরমো, অর্থাৎ ভেহিকুলো ফেরমারে করার জন্য যেন স্টিল হয়ে থাকে, স্টাশনামেন্ট হয়ে থাকে। এই কারণে হচ্ছে কি, এই যে দেখেন লাল কালারে এই যে কুনোয় দেওয়া আছে, কুনোয় ব্যবহার করতে হবে। এই যে কুনেই, এগুলো হচ্ছে কুনে যেগুলো আমাকে রোয়াতা ফেরমারে করার জন্য ব্যবহার করা হয়। পই রোয়াতা দি স্কর্তা, ওকে, রোয়াতা দি স্কর্তা বলতে বুঝেছি স্পেয়ার চাকা। ওকে, স্পেয়ার চাকা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নর্মাল যেই ভেহিকুলের মধ্যে যেই ডিমেনশিয়নে আকারের যে রোয়াতাগুলো ব্যবহার করি ওইটাও একই আকার হয়ে থাকে। আর রুয়োতিনো হচ্ছে নর্মাল যেই চাকাগুলো থাকে ওগুলোর থেকে একটু ছোট হবে, ঠিক আছে, একটু ছোট হয়ে থাকে। সো অটো কারোর মধ্যে কিন্তু আমরা রুয়োতিনো ব্যবহার করতেই পারবো না, কারণ অটো কারো যদি রুয়োতিনো ব্যবহার করি ওটা একটু অন্যান্য চাকার তুলনায় হচ্ছে ছোট হয়ে থাকে। সো যেই পাশে আমরা মন্তরে করবো ওই পাশটা হচ্ছে কি ঢাল হয়ে থাকবে, অটো কারো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমরা রুয়োতিনো অটো কারোর মধ্যে ব্যবহারই করতে পারবো না। মনে রাখতে হবে রোয়াতা স্কর্তা ব্যবহার করবো, অর্থাৎ স্পেয়ার চাকা ব্যবহার করবো। ওকে, তো স্পেয়ার চাকাটা আমরা নিয়ে আসবো। এছাড়া মার্তিনেতো ইড্রাউলিকো, আমাদের হাইড্রোলিক একটা ক্রিকের মতো থাকে। এই যে আপনারা যদি দেখেন, এই যে এটাকে বলা হয় হচ্ছে এই যে 3 নাম্বার যেটা আছে হাইড্রোলিক যেটা আছে মার্তিনেতো, এটা হচ্ছে আমাদের রোয়াতা বা ভেহিকুলকে উপরে উঠানোর আগেই এই ভেহিকুলের যে রোয়াতা চেঞ্জ করবো ওটা নিকটে নিয়ে আসবো। এই মার্তিনেতো ইড্রাউলিকো 20 টন উঠাইতে পারে, 20 টনের লাতে, 20 টনের লাতে। এবং অনেক সময় দোকানদার আসবে আমাদের বলবে যে এই আমরা যখন রোয়াতা সুস্থির করব এর আগে হচ্ছে প্যাসেঞ্জার সব নামাই ফেলতে হবে যদি বাস হয়, অথবা আউটো কারো হইলে আমাদের মালামাল সব স্কারিকারে করতে হবে, ফালসো ফালসো ফালসো। আমাদের ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা রোয়াতা সংস্কৃতিরে করি সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই মালামাল স্কারিকারে বা পেরসনে সেন্দারে করানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই মার্তিনেতো ইড্রাউলিকো হচ্ছে 20 টনের লাতা অথবা পিএনও ভেহিকুলো, অর্থাৎ ভেহিকুলো যদি পিয়ানো অবস্থায় থাকে তারপরে সে কী করতে পারে, সোলেবারে করতে পারে, এক পাশ থেকে সে সোলেবারে করে ফেলে, ঠিক আছে। কারণ আমাদের রোয়াতা চেঞ্জ করার সময় তো যে কোনো একটা পাশ হচ্ছে রোয়াতা চেঞ্জ করে এবং ওই পাশটাই সোলেবারে করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই মার্তিনেতো ইড্রাউলিকো কোনো প্রকার মালামাল নামানো ছাড়া, প্যাসেঞ্জার নামানো ছাড়াই কি করতে পারে, স্কারিকারে বা ভেহিকুলো সোলেবারের মতো ক্ষমতা রাখে। স্টেপে রোয়াতা সাবস্টিটিউট করার সময় প্রথম স্টেপে বলে যে পজিশনামেন্টো del vehicolo in sicurezza, অর্থাৎ নিরাপদ অবস্থায় হচ্ছে আমাদের রোয়াতার চেঞ্জ করার জন্য নিরাপদ অবস্থায় আমাদের ভেহিকুলকে পজিশনারে করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ভেহিকুলি ফেয়ারমো অবস্থা থাকবে, পিয়ানো অর্থাৎ পিয়ানো অবস্থা থাকবে যেখানে সমান জায়গার মধ্যে ফরিদের কারাজাতার বাইরে নিয়ে যাওয়া যত সম্ভব। এবং আমাদের অবশ্যই ইনসেরিরে ফ্রেনো দি স্টাশনামেন্টো অর্থাৎ আমাদের যে হ্যান্ডব্রেক আছে সেটা হচ্ছে আত্মিবারে করতে হবে। ওকে, 2 নাম্বারে আমাদের বলা হয় মাতেরিয়ালে ইনস্ট্রুমেন্টাসিওনে নেচেসারিও, যে জিনিসগুলো হচ্ছে আমাদের রোয়াতা চেঞ্জ করার জন্য প্রয়োজন সেগুলো অবশ্যই আমাদেরকে প্রিপারারে করতে হবে। প্রথমেই যেটা বলে কুনেই পের এল ভেহিকুলো ফেরমো, অর্থাৎ ভেহিকুলো ফেরমো অবস্থায় পুরোপুরি থামানো অবস্থায় রাখার জন্য, স্টিল অবস্থায় রাখার জন্য আমাদের কি করতে হবে, কুনাইটা হচ্ছে জোয়ার করতে হবে বা কুনাইটা নিয়ে আসতে হবে। পই রোয়াতা দি স্কর্তা
এই যে 2 নম্বর ছবির মধ্যে দেখতেছি এই যে রোয়াতাদি স্কোয়ারটা যেটা আছে এটা হচ্ছে ভেহিকুলির একটা স্পেয়ার চাকা যেটা নাকি ভেহিকুলির মধ্যেই থাকে, বেশিরভাগ ভেহিকুলির মধ্যেই রাখা হয় একটা এক্সট্রা চাকা। তো ওইটা হচ্ছে একটা দাদি বা একটা স্ক্রুর মধ্যে আটকানো থাকে, একটা ওর জন্য একটা হচ্ছে জায়গায় থাকে আলাদা, ওটার মধ্যে আটকানো থাকে, ওইখান থেকে হচ্ছে খুলে নিয়ে আসতে হবে। তো ওই মার্তিনেত্তি ইড্রাউলিকের যেটা আছে ক্রিক যেটা হচ্ছে ইড্রাউলিকো বা মার্তিনেত্তি ইড্রাউলিকো যেটা থাকে ওইটা আমাদের একটা লেইনোর উপরে আপজ্জারে করতে হবে। নিচে দেখেন এই যে লেইনোর একটা পিস দিছে, তারপর হচ্ছে মার্তিনেত্তি ইড্রাউলিকোতে দিছে, কারণ যখন নাকি মার্তিনেত্তি ইড্রাউলিকো দিয়ে হচ্ছে আমরা ভেহিকুলটাকে উপর দিকে সলিবারে করব, ভেহিকুলের যে পেজা আছে এটা হচ্ছে মার্তিনেত্তি ইডালিকোর উপর পেজা দেয়। এই মার্তিনেত্তি ইডালিকো যদি ডাইরেক্ট রাস্তার মধ্যে আমরা বসাইতাম তাহলে হচ্ছে কি রাস্তার যে মান্তু ইসরাদেলে রাস্তার যে উপরের অংশটা ওইটা হচ্ছে দেখা যেতে পারে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অথবা পিস নিচের দিকে হচ্ছে পেজার কারণে নিচের দিকে চেপে আমাদের ভেহিকুল উল্টে যাওয়ার বা এই যে আমাদের যে চাকা চেঞ্জ করার যে কাজটা ওইটা হচ্ছে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে বলা হয় যে মার্তিনেত্তি ইডালিকোর নিচে একটা হচ্ছে পেসের তিনো দি লেইনো যদি সম্ভব হয় তাহলে হচ্ছে কি আমরা দিব। এছাড়াও কিয়াবে তুবো এ লেভা, ওকে কিয়াবে তুবো এ লেভা কি, এই যে ডান্ডির মতো যেটা থাকে একটা, যেটা নাকি আমরা 4 নম্বর ছবির মধ্যে দেখতেছি, একটা এরকম লোহার মতো থাকে রডের মতো প্লাস লেভা অর্থাৎ ক্রিকের মতো থাকে, যেটা হচ্ছে লিভার টাইপের, যেটা দিয়ে আমরা খুব সহজেই দেখা যাবে যে আমাদের ভেহিকুলোর যে রোয়াতা থাকে রোয়াতার যে দাদিগুলো আছে এগুলো হচ্ছে স্মন্তারে করতে পারবো, যেগুলো একটু ঢিলা করতে পারবো বা আলেন্তারে করতে পারি। ওকে, পই আমাদের লাস্টের দিকে বলা হয় যে আমাদের ভেহিকুলোর পেনুমাতিসি থাকে, পেনুমাতিসি যে দাদিগুলো আছে এই দাদিগুলো হচ্ছে কি করতে হবে, একটু একটু করে আলেন্তারে করতে হবে, প্রিমা দি সোলেভারে ভেহিকুলো উপর দিকে উঠানোর আগেই কি করতে হবে, এই দাদিগুলো হচ্ছে হালকা একটু ঢিলা দিয়ে দেবো। ওকে, পুরা তারপরে আমরা হচ্ছে ভেহিকুলোর তাকে সোলেবারে করব, সোলেবারে করার পরে আমরা পুরোপুরিভাবে রোয়াটা চেঞ্জ করে আবার যখন নাকি হচ্ছে নামাবো, নামানোর পরে যা হচ্ছে আমাদের এই দাদিগুলো বা এই নাট বল্টু যেগুলো আছে এগুলো হচ্ছে টাইট দিতে হয়। ওকে, এখানের ক্ষেত্রে আমাদের বলে যে অবশ্যই আমরা সত্য ভেহিকুলোর নিচে আমরা কখনো যাব না। ওকে, আর এই যে আমাদের যে মার্তিনেত্র ইডাউলিটি যেটা আছে এটার যে তেস্তাটা এটা হচ্ছে আমাদের ভেহিকুলের যে তেলায়ও আছে পিউ পসিবিলে ভেহিকুলের তেলায়ের মধ্যে আপজ্জারে করতে হবে, কারণ ভেহিকুলের তেলাই হচ্ছে অনেক বেশি শক্ত থাকে, এর ফলে সুবিধা হয় যে এই মার্তিনেত্তি ইডাউলিটি ষোলোবারে করতে পারে ভেহিকুলকে খুব সাধারণভাবে, কোনো সমস্যা হয় না। আর রোয়াতা জেমেল্লাতা যদি হয়, আমরা যদি রোয়াতা জেমেল্লাতা সুস্থিতিরে করি সেক্ষেত্রে রোয়াতা জেমেল্লাতার যে মধ্যে যে ডিস্টান্সিয়ালে থাকে ওইটা হচ্ছে কি করতে হবে, একদম করেক্টামেন্টে আমাদের সুন্দরভাবে পজিশনারে অর্থাৎ বসাইতে হবে। আর রোয়াতা জেমেল্লাতা থাকলে ভিতরে ইনটের্নো যেই আমাদের পেনুমাছি যে থাকে ওইটার যে গনফিয়ারের যে ব্যাপারটা আছে ওর যে বালভোলাটা ওইটা কিন্তু আমরা যে আমাদের এস্তের্নো অর্থাৎ বাইরের যে পেনুমাছি যে থাকে ওইটার পাশের ভালভোলার সাথে হচ্ছে পাই। যেমন দেখেন এখানে যে দেখাইতেছে আঙ্গুল দিয়ে, এখানে যে আমরা একটা ভালভোলা দেখতেছি যেটা হচ্ছে হাওয়া দেওয়ার জন্য, এটা কিন্তু হচ্ছে যদি রোয়াতা জেমেল্লাতো হয় সেক্ষেত্রে ভিতরের ইনটের্নো যে রোয়াতাটা আছে ওইটার যে ভালভোলাটা ওইটা হচ্ছে লুঙ্গ হয়ে একটা পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে যেন আমরা হাওয়া দিতে গনফিয়ারে করতে বা গনফিয়ারে করতে হচ্ছে সুবিধা হয়। ঠিক আছে, পই একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট নিচের দিকে আছে যে মাতৃনেত্রীর ক্ষেত্রে যেটা আমরা বললাম নর্মালভাবে মাতৃনেত্রী ইডোলজি বসে পোস্ট হলে পারে ফিনো আর বেন্তিতনের লাতা, এবং সে হচ্ছে কি করতে পারে যে পিয়ানো কারিকো আঙ্কে ভেহিকুলো পিয়ানো কারিকো অবস্থাও সে একটা আউতকারকে সোলেবারে করতে পারে। ওকে, poi montaggio alla ruota di scorta যখন montare করব সে বলছে rimontare i dadi puntandoli una alla volta successivamente per fare la ruota si avvicina correttamente al mosso, যখন নাকি আমরা এই রোয়াতা চেঞ্জ করে রোয়াতা বসাইতে যেতেছি সেক্ষেত্রে হচ্ছে রিমন্তার এই দাদিগুলো হচ্ছে আবার পুনরায় বসাইতে হবে। দাদি বলতে বোঝা হচ্ছে যে নাট বল্টু আছে এগুলো হচ্ছে আবার ভালো করে বসাইতে হবে, এবং করেক্টামেন্টে আল মস্য এই যে আমাদের রোয়াতার যেই একদম পয়েন্টগুলো থাকে ওই পয়েন্টগুলোর মধ্যে বসাবো,
এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, অনেক সময় তোমাদের আসবে এই যে দাদিগুলা যখন নাকি আমরা রিমন্তারে করতেছি, সেক্ষেত্রে ওদের যেই সিকোয়েন্সা ক্রচে, যে আমাদের যেমন মনে করেন 5টা দাদি আছে, 5টা দাদির ক্ষেত্রে ওদেরকে হচ্ছে ক্রস আকারে আমরা টাইট দিব। সেরারে করার যে ব্যাপারটা আছে, এটা টাইটটা হবে হচ্ছে ক্রস আকারে। এবং এমন না যে একটা দাদুকে হচ্ছে পুরোপুরি টাইট দিব, তারপর আরেকটাকে টাইট দিব ফুল, এরপর আরেকটাকে ফুল, এরকম না। একটু একটু করে উপরে নিচে এভাবে ক্রস করে তারপর হচ্ছে কি আমরা এই ক্রচের সিকোয়েন্সের মাধ্যমে দাদিগুলোকে হচ্ছে আমরা সেরারে করব। আর আমরা যখন নাকি বেগুলো মাতিনের তো আব্বাস সারে করি, বেগুলো নিচে নামাই, সেন্দারে করাই, এরপরে রোয়াতার যখন হচ্ছে আমাদের তেররাকে তোক্কারে করে, তারপরে পুরোপুরিভাবে আমরা দাদিগুলাকে একদম ফিসভাবে, ঠিক আছে, ভালো করে হচ্ছে টাইট দিব। রোয়াতাকে ব্লক কাত অবস্থায় ভালো করে টাইট দিব। আর আরেকটা জিনিস বলা হয় যে dopo pochi chilometri, এই দোমানদাটা অনেক সময় আসে যে ভেরিফিকা dopo pochi chilometri di percorrenza, যে কিছু কিলোমিটার চলাচল করার পর এই যে রোয়াটা চেঞ্জ করলাম, দাদিগুলো হচ্ছে টাইট দিলাম, ওকে, এরপরে কিছু কিলোমিটার চলাচল করার পর আমাদের বলা হয় যে নেচেসারিও সেরারে nuovamente i dadi per essere sicuri del fissaggio, এই যে রোয়াতাটার ফিসটা যে ভালোভাবে হয়েছে কিনা, নিশ্চিতভাবে হয়েছে কিনা, এটা নিশ্চিত করার জন্য আমাদের বলে একবার সেরারে করার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বা পকি কিলোমিটার যাওয়ার পরে আমাদের আবার পুনরায় ভালো করে এই দাদিগুলো যেটা থাকে, নাটবল্টুগুলো থাকবে, এগুলোকে হচ্ছে কি টাইট করতে হবে বা সেরারে করতে হবে। ওকে। আর রতা জেমেলাতের ক্ষেত্রে অবশ্যই আমাদের আসিকুরারে হইতে হবে দি রিপোজিশনারে ডিস্টান্স সালে যেটা আছে সেটা হচ্ছে পুনরায় আমাদের দেখতে হবে যেটা ভালো করে বসানো হয়েছে কি না। ওকে, এভাবে হচ্ছে আমাদের এই 11 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়েছে। ওকে, 11 নম্বর চ্যাপ্টারটার কিছু শব্দ আছে, ওগুলার শব্দ অর্থ বাংলা সহ লেখা আছে, আমি আপনাদের গ্রুপের মধ্যে ওই পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওই শব্দ অর্থগুলো হচ্ছে দেখে নেবেন, যে শব্দ অর্থ ইটালিয়ান, পাশে হচ্ছে বাংলা লেখা আছে। ওকে, আর এই 11 নম্বর চ্যাপ্টারটা মোটামুটি সহজ, একদম বেশি কঠিন এরকম না। রোয়াতা অর্থাৎ পেরোমাতি সম্পর্কে আমরা আগের থেকে জানি। এখান থেকে কোশ্চেন আসার ক্ষেত্রে 3টা কোশ্চেন আসে, ভেঙে ভেঙে আসে, এরকমভাবে আসে যে এই যে রোয়াতা আমি যখন নাকি চেঞ্জ করি, রোয়াতা চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে একটা দোমান্দা আসে যে রোয়াতা চেঞ্জ করার ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে এগুলো সম্পর্কে। ওকে, এর মধ্যে বেশিরভাগ সময় আসে মার্তিনেত্তর ব্যাপারটা নিয়ে, যে মার্তিনেত্তর ওই ইদ্রাউলিকো যেটা আছে ও কি উঠাইতে পারে কি না, কতটুকু। আরেকটা আসে হচ্ছে আক্রোপানিন থেকে আসেই না, একদম বলতে গেলে খুব কম আসে, এখান থেকে আসে বেশি। একটা আসে যে প্রেসিওনে দি গনফিয়ার যদি পেনুমাতিচির মধ্যে যে গনফিয়ার যে পরিমাণটা, হাওয়ার যে পরিমাণটা, সেক্ষেত্রে যখন নাকি বেশি থাকে কোন পাশটা হচ্ছে বেশি কনজুমার হয়, যখন কম থাকে কোন পাশটা হচ্ছে বেশি কনজুমার হয়, এই ব্যাপারটা নেওয়া হচ্ছে দোমান্দা আসে। 2টা দোমান্দা চলে গেল। আর আরেকটা দোমান্দা আসে বেশিরভাগ সময়ই আমাদের এই যে মার্কাতুরা দেলে পেনুমাতিচির কোন কোন লেতেরা বা নুমেরো বা সিম্বল দিয়ে কি ইন্ডিকারে করে, এখান থেকে হচ্ছে আমাদের দেখা যায় বেশিরভাগ সময় দোমান্দা আসে। আর এই দোমান্দা আসার মধ্যে বেশিরভাগ সময় আসে হচ্ছে কারিকো নিয়ে। কারিগর ক্ষেত্রে মনে রাখতে হবে 2টা নুমেরো যদি থাকে, সেক্ষেত্রে প্রথম যেই নুমেরোটা থাকে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ওয়াতার জন্য, আর দ্বিতীয় যেই নুমেরোটা থাকবে সেটা হচ্ছে আমাদের জেমেল্লাতের ওয়াতার জন্য। ওকে, আপনাদের এই ছিকুচির ক্ষেত্রে একদম আসেই এই টুই কথাটা, টুই, TWI, এই টুই হচ্ছে আমাদের বাতিস্রাদার পুনতালের মধ্যে দেওয়া থাকে, একটা ফ্রেচার মতো ইন্ডিকেট করে যে কোনো কারণে না, নর্মালভাবে বাতিস্রাদা যখন নাকি কনজিউমার হতে হতে ওর যেই স্পেসরে আসে, ওর যে স্পেসটা থাকে, স্তরটা থাকে, ওটা যখন শেষ হয়ে যায়, যখন টুইয়ের কাছে আসে, তার মানে কি বলদিরে বোঝায় যে তখন আর ওই বাতিস্রাদা আমাদের উজারে করা সম্ভব না। এছাড়াও MA+SA অর্থাৎ মড প্লাস স্নো কমে আমাদের ইনভেন্নালে বোঝায়, যেই রতা হচ্ছে স্নোর মধ্যে, নেভিকারের মধ্যেও, তারপর হচ্ছে কাদার মধ্যেও, অর্থাৎ ইনভেন্নালে শীতকালীন যে রতা, ওগুলোর মধ্যে হচ্ছে MA+SA লেখা থাকে, যে অর্থাৎ তারা হচ্ছে শীতকালীন রতা।
বা ইনভেন্নালে বলা হয়। এই রুয়াতাগুলো দেখা যায় ফাঙ্গোজো নেভে সব জায়গায় বা পেরোমাতিচি ইনভেন্নালি হিসাবে আমাদের ইন্ডিকেট করে থাকে। তো অনেক সময় কিন্তু পেরোমাতিচির যে তার মার্কা থাকে ওটার মধ্যে MA+SC লেখা থাকে, বলতে তখন বোঝায় যে ওই পেরোমাতিচিটা হচ্ছে ইনভেন্নোর জন্য তৈরি করা। ওকে, প্রত্যেকটা পেরোমাতিচি তাদের যে দাতা দেল ফাব্রিকাসিওনে অর্থাৎ কখন তৈরি হয়েছে এটা সহ ইন্ডিকেট করা থাকে। সেক্ষেত্রে মেজে আর আন্নো মেজে আর আন্নো এই দুইটা হচ্ছে ইন্ডিকেট করা থাকে, কখনো জন্য লেখা থাকে না, কখনোই জন্য লেখা থাকে না, মেজে আর আন্নো। ওকে, দুইটা হচ্ছে ইন্ডিকেট, এই সময় দুইটা হচ্ছে লেখা থাকে যে কোন বছর কোন মাসে হচ্ছে তৈরি হয়েছে। সরি, সেত্তিমানা, স্কুজামি, সেত্তিমানা, এই যে settimana e anno di fabbricazione del pneumatico, পেনুমাতিচির কত কোন বছরের কোন সপ্তাহে তৈরি হয়েছে, এই যে নুমেরোটা এটা হচ্ছে কি আমাদের এই পেনুমাতিচির মধ্যে ইন্ডিকেট করা থাকে। সো অনেক সময় কিন্তু আসে হচ্ছে মেজে, দেখছেন আমি নিজেও ভুল করে ফেলছিলাম বলতে, যে মেজে না সেত্তিমানা হিসাব করা থাকে, কারণ আমাদের নর্মালভাবে এক বছর হচ্ছে 52 সপ্তাহ হয়। সো আপনি যদি নর্মালভাবে চিন্তা করেন যে সেত্তিমানার ক্ষেত্রে 3 নাম্বার সেত্তিমানা, তার মানে আমরা বুঝে যাচ্ছি জানুয়ারি মাস। যেরকম জানুয়ারি মাস প্রথম থেকে হচ্ছে 3 সপ্তাহের ক্ষেত্রে জানুয়ারি মাস পড়বে, প্রত্যেক মাসে হচ্ছে 4টা সপ্তাহ থাকে মিনিমাম। সো ওই হিসাবে এভাবে আমাদের হিসাব করা হয় যে সেত্তিমানা এবং আন্নো এই দুইটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করা থাকে আমাদের পেরোমাতিচির মধ্যে, যে ও কবে হচ্ছে তৈরি করা হয়েছে বা ফাব্রিকাত অর্থাৎ তাকে ফ্যাক্টরিতে প্রস্তুত করা হয়েছে।